إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلن تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبد الله ورسوله الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله سبحانه وتعالى في كلامه القديم আমার সঙ্গে মাদ্রাসার ছাত্রের মতো সুলিলিত কণ্ঠে উচ্চ আওয়াজে পড়ি আউযু বিল্লাহি মিনাশ বিসমিল্লাহির রহমানির রহিম كيف تكفرون بالله وكنتم أمواتا فأحياكم ثم يميتكم ثم يحييكم ثم إليه ترجعون اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد مرنے والا مر جائے گا जीने वाला कोई नहीं रोने वाला बहुत होगा मगर जीने वाला कोई नहीं जबान खुले पड़ी ला इलाहा একজনের জবান বন্ধ থাকবে না যাদের অন্তরের মধ্যে এই মুহূর্তে শয়তান বাসা বাঁধে নাই তাদের জবান দিয়ে বের হবে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ সবাই একসঙ্গে উচ্চ আওয়াজে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ তুমি বাঁচাও তুমি মারো আওয়াজ করে বলি কে বাঁচায় কে মারে ইমানি আওয়াজ দিয়ে বলেন কে বাঁচায় কে মারে তুমি বাঁচাও তুমি মারো অবিরত ক্ষমা করো তুমি বাঁচাও তুমি অবিরত ধরার যে জন তাকেই ধরো ধরার যে জন তোমার মুঠোয় সবই আল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ নাগরপুর কাঁচা বাজার জামি মসজিদের উন্নয়ন কল্পে বিশাল বড় তাফসিরুল কোরআন মাহফিলের সম্মানিত যোগ্য অভিজ্ঞ সভাপতি আলহাজ হযরত মাওলানা মোহাম্মদ আলী আকবর সাহেব বারাকাল্লাহু ফি হায়াতি বলুন আমিন নাগরপুরি সাহেব হাফেজ মাওলানা জিকির পরিচয় করেছেন হাফেজ মাওলানা মাসুদুর রহমান খতিব অতরম জামে মসজিদ মাহফিল পরিচালনা রয়েছেন হাফেজ হেলাল উদ্দিন সহ আমন্ত্রিত উলামায়ে কিরাম
জাতির কর্ণধার রাহবার হযরত উলামা ইকরাম, আমার কলিজার টুকরা যুবক ভাইরা, আমার সারে তাজ পিতৃ সমতুল্য বাবাজিরা, পর্দার আড়ালে অবস্থানরত মা ও বোনেরা, সর্বপ্রথম কালিমাতুল শুকর আদায় করছি মহান মালিকের দরবারে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কনকনে শীতের মধ্যে, এই গভীর রাত্রিতে এ পর্যন্ত আল্লাহ পাক আমাদেরকে বেহেশতের বাগানে বসিয়ে রেখেছেন। কিছু কথা বলা এবং শোনার যে আল্লাহ পাক তৌফিক দান করলেন, সেই মনিবের দরবারে উচ্চ আওয়াজে মহব্বত আর ভালোবাসা নিয়ে উচ্চ আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। সমস্বরে সবাই মহব্বত আর ভালোবাসা নিয়ে পড়ি রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফিহি। প্রশংসা করলাম কার? আর একটু উচ্চ আওয়াজে হবে প্রশংসা হবে কার? আল্লাহ পাক প্রশংসারের একমাত্র দাবিদার এবং উপযুক্ত। কারণ আল্লাহ পাক নিজেই সূরা ফাতিহা নাজিল করে শুরুতেই আল্লাহ পাক সর্বপ্রথম সূরার সর্বপ্রথম আয়াতে আল্লাহ পাক দাবি করেন, আমি যেহেতু কুল কায়নাতকে পরিচালনা করি এবং যার যা কিছু দরকার যাওয়ার আগেই অ্যাডভান্স আমি দিয়ে থাকি, এজন্যই আমার প্রশংসা হবে। সুবহানাল্লাহ। আর একটু জোরে আমার সাথে বলুন আলহামদুলিল্লাহ। যত পড়তে পারছে বোঝা গেল সবাই জানে। সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদু মানে সমস্ত প্রশংসা। এখানে লাম কয়েক প্রকার আছে, উলামায়ে কেরাম ছাড়া কেউ বুঝবে না, সেদিকে গেলাম না। আলহামদু মানে সমস্ত প্রশংসা, লিল্লাহ মানে আল্লাহর। কোন আল্লাহ? রব্বিল আলামিন, যিনি রব্বুল আলামিন। আলম হচ্ছে এক জগৎ, আলামিন হচ্ছে বহু জগৎ। তাফসীর ইবনে কাসীরের মধ্যে উল্লেখ করা হয়েছে একটা জগৎ নয়, দুইটা জগৎ নয়, আল্লাহ রব্বুল আলামিন এরকম হাজার হাজার ৩৬,০০০ জগৎ আল্লাহ পাক তৈরি করেছেন। আমার ভাইয়েরা, যেরকম সূর্য একটা গ্রহ, চাঁদ একটা গ্রহ, এইভাবে হাজার হাজার গ্রহ আল্লাহ রব্বুল আলামিন তৈরি করেছেন। আমার ভাইয়েরা, এই যত জগৎ আল্লাহ পাক তৈরি করেছেন, এই জগৎগুলোর মধ্যে যত সৃষ্টিজীব তৈরি করেছেন, কত সৃষ্টিজীব যে আল্লাহ পাক বানাইছেন, আমরা অনেক সময় বলতাম এক সময় 18,000 মাখলুকাত। কত বলতেন এক সময়? এই কথাটার ভিত্তি নাই। কারণ আমার ভাইয়েরা, আল্লাহ পাক বলেন কত সৃষ্টিজীব তৈরি করেছি, কত নিয়ামত আমি বানাইছি। কারণ এক একটা নিয়ামত তো সৃষ্টিজীব, কত যে বানাইছি তোমরা গণনা করে শেষ করতে পারবে না। আমি আল্লাহ তাআলা এত মাখলুক বানাইছি। আল্লাহ রব্বুল আলামিন বলেন ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহ, এই বান্দা তোমরা যদি আমার নিয়ামতগুলোকে গণনা করতে থাকো, লা তুহসুহা, গণনা করে কশিন কালেও শেষ করতে পারবে না। বাড়িতে গিয়ে বলবেন সুবহানাল্লাহ। বাড়িতে তো বলবেন, তবে এই জায়গাও সুবহানাল্লাহ পড়ি আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। আরো জোরে আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, রব বলা হয় এমন এক সত্তা যিনি তার সৃষ্টিজীবের চাওয়ার আগেই, প্রয়োজন হওয়ার আগেই প্রয়োজন মিটায় দেন। আমার ভাইরা, আল্লাহ পাক বলেন আমি কেমন স্রষ্টা, এই জানো না, মাত্র উদারে বান্দাকে খাবার দেওয়ার মতো কারো ক্ষমতা ছিল না। মা খাবার পৌঁছাইতে পারে নাই, কোনো ডাক্তার খাবার পৌঁছাইতে পারে নাই, কোনো সায়েন্টিস্ট খাবার পৌঁছাইতে পারে নাই, কোনো ইঞ্জিনিয়ার খাবার পৌঁছাইতে পারে নাই। আল্লাহ রব্বুল আলামিন বলেন মাতৃ জগতে আমি খাবার পৌঁছায় দিয়ে দেখায় দিয়েছি আমি কেমন রব। আমি যেভাবে রবের রূহের জগতে আমি তোমাদের কাছে যখন প্রশ্ন ছুড়ে দিলাম আমি কি তোমাদের রব না, তখন সবাই বলল হ্যাঁ আপনি আমাদের রব। তখন এই রবের বাস্তবায়ন দেখানোর জন্য মাতৃ উদারে আমি রব্বুল আলামিন এমনভাবে লালন পালন করলাম যেই জায়গায় কেউ খাবার পৌঁছাইতে পারে না। আমার ভাইরা, আল্লাহ পাক আমাদের
তৈরি করেছেন। আল্লাহ পাক আমাদের যা কিছু দরকার, আপনি কষ্ট হইতেছে না তো আমার ভাইরা? আমাদের যা কিছু দরকার প্রয়োজন মিটান কি? আরো জোরে। তাহলে পৃথিবীতে যত প্রাণী আছে সকল প্রাণীর খাবার সহ সবকিছু দান করেন একমাত্র আল্লাহ। এজন্য আল্লাহ পাক তার সিফাতি নাম হচ্ছে রব। রব হচ্ছে সিফাতি নাম, আর আল্লাহ তার সত্তাগত নাম। আমার ভাইরা, আমরা যে আজানের মধ্যে সর্বপ্রথম আল্লাহু আকবার শুনি, এটা হচ্ছে তার সত্তাগত নামের আমরা পরিচয় পাই আজানের আওয়াজের মধ্যে। আর এর পরবর্তীতে সিফাতি নামের আল্লাহ পাক তুলে ধরেছেন। আমার ভাইরা, আমি যে আয়াত তেলাওয়াত করেছি এই আয়াতটা হচ্ছে সূরাতুল বাকারার 28 নম্বর আয়াত। সূরা বাকারার 28 নম্বর আয়াত। আল্লাহ পাক বান্দাদেরকে যেন ফোঁটা দিচ্ছেন যে বান্দা কেমনে তোমরা আমার নাফরমানি করো, আল্লাহর কুফরি কেমনে করো, কারণ তোমাদের যা কিছু দরকার সব কিছু পূরণ করেন কে? আরো জোরে বলতে হবে কে? এজন্য আল্লাহ তাআলা বুঝাচ্ছেন বান্দা নাফরমানি করা যাবে না, একমাত্র তাওহীদে বিশ্বাসী হতে হবে। জোরে বলেন, কিসে বিশ্বাসী হতে হবে? তাওহীদ হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে তাওহীদ ফিল হুকমিয়া, আর একটি হচ্ছে তাওহীদ ফিল ইবাদত। ইবাদতের ক্ষেত্রে একমাত্র আল্লাহকে মানতে হবে, আর কারো জন্য সিজদা চলবে না, কারো জন্য ইবাদত চলবে না, শুধুমাত্র যার জন্য ইবাদত চলবে তিনি কে? আরো জোরে আওয়াজ করে বলতে হবে কে? এজন্যই তো পৃথিবীর কাউকে সিজদা করা যায় না। কাউকে কি করা যায় না? সিজদা করা যায় না। একমাত্র সিজদা করা যায় কাকে? কেউ যদি কোনো মাজারে গিয়ে সিজদা করে তাহলে তার ঈমান থাকবে? এটা হচ্ছে তাওহীদ ফিল ইবাদত। ইবাদত একমাত্র কার জন্য হবে? আর তাওহীদ ফিল হুকমিয়া, হুকুমের ক্ষেত্রে, নির্দেশের ক্ষেত্রে, আল্লাহর বিধান পালন করার ক্ষেত্রে পৃথিবীর কোনো তন্ত্র আর মন্ত্র মানা যাবে না, একমাত্র মন্ত্র আর তন্ত্র মানতে হবে আল্লাহ। কার মানতে হবে? আরো চিল্লে বলতে হবে কার? আসমান আর জমিনের মালিক যিনি, হুকুম মানতে হবে কার? সুতরাং তাওহীদ সর্বক্ষেত্রে আমাদের থাকতে হবে। এজন্য আল্লাহ পাক বলেন, আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেন বিভিন্ন সূরার মধ্যে, আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে বিভিন্ন জায়গার মধ্যে বলেন, বান্দা যখন যা দরকার সব কিছু দিলাম, সব কিছু বানাইলাম। এই যে বলেন বিশাল বড় সামিয়ানা বানাইছেন, কেন বানাইছেন? বলে আজকে ওয়াজ মাহফিল হবে, এই জন্য লাইটের ব্যবস্থা, মাইকের ব্যবস্থা, সামিয়ানার ব্যবস্থা, সব কিছু ব্যবস্থা করা হইল। মুরব্বি আমার ভাইরা, ক্লাস চলতেছে তো, তাহলে কেউ 1 নম্বর দিলে আঙ্গুল একটা উঠে গেল, আর যদি পিসাব পায়খানা ধরে 2 আঙ্গুল, বুঝেননি কথা? হ্যাঁ, তাহলে বুঝবো উনি জরুরত আছে। আল্লাহ পাক বিভিন্ন জায়গার মধ্যে আল্লাহ পাক মানুষদেরকে বুঝাইছেন, বান্দা আমি তোদেরকে যে পাঠাবো তার আগেই আসমান জমিন সব কিছু গোছাইয়া একটা সুন্দর একটা পরিবেশ তৈরি করলাম। সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল আসমান বানাইছেন কার জন্য? আমাদের জন্য। জমিন বানাইছেন কার জন্য? কথা বলে না। এই পৃথিবীতে এক কথা যা কিছু দেখছি এগুলো সব বানাইছেন কার জন্য? বলতে হুজুর এমনি খালি বললে হবে, মুখে মুখে আমাদের জন্য বানাইছে, এই কথা পান কই? আসেন কোরআনুল কারিমে আল্লাহ পাক বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা সূর্য দেখো, চাঁদ দেখো, গ্রহ নক্ষত্র, এক কথা যা কিছু দেখো সব বানাইলাম তোদের জন্য। বান্দা খাবার কি খাবি, কি দরকার সব বানাইলাম। এক মুহূর্তের জন্য অক্সিজেন বন্ধ করে দিলে রে বান্দা চলতে পারবে না। এক মুহূর্তের জন্য পানি বন্ধ করে দিলে বান্দা চলতে পারবে না। যা কিছু দরকার সব কিছু সুন্দরভাবে সরবরাহ করছেন। চাঁদের আলো বন্ধ করে দিলে বান্দা, আমার ভাইরা সূর্যের আলো বন্ধ হয়ে গেলে বান্দা কি অবস্থা হয়ে যাবে? সব
মানুষগুলো ঠান্ডায় মরে যাবে, চলতে পারবে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন পুরা নিজামকে সুন্দরভাবে সাজিয়েছেন, সবগুলো সুন্দরভাবে পরিচালনা করছেন। আল্লাহ রাব্বুল আলামিন দাবি করে বলেন, বান্দারে যা কিছু দেখো আর না দেখো সব কিছু বানাইছি তোদের জন্য। আর একটু ওর জোরে বলেন সুবহানাল্লাহ। কার জন্য বানাইছেন? বান্দার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ। আল্লাহ পাক বলেন, যা কিছু তৈরি করেছি, খালাকা লাকুম, তোমাদের কল্যাণের জন্য তৈরি করেছি। সুবহানাল্লাহ। আল্লাহ পাক সূরা নাবার মধ্যে বলেন, আলাম নাজআলিল আরদা মিহাদাও ওয়াল জিবালা আওতাদা ওয়া খালাকনাকুম আযওজা ওয়া জাআলনা নাওমাকুম সুবাতা ওয়া জাআলনা আল-লাইলা লিবাসা ওয়া জাআলনা আন-নাহারা মাআশা। আর আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, সব কিছু, রাত দিন আর পাহাড় পর্বত কত কিছু তোদের জন্য তৈরি করেছি। وَبَنَيْنَا فَوْقَكُمْ سَبْعًا شِدَادًا। আল্লাহ পাক বলেন, তোদের মাথার উপরে মজবুত আমি আসমান তৈরি করেছি সাতটা। সুবহানাল্লাহ। এত কিছু তৈরি করলেন কার জন্য? আরো জোরে আল্লাহ পাকরে যদি বলেন, দেখি এই যে লাইট কেন তৈরি হয়েছে? আলো দেওয়ার জন্য। লাইট যদি এখন আলো না দেয় তাহলে মালিক রাখবে না ফেলে দিবে? আল্লাহ পাকরে যদি আল্লাহ এত কিছু সব আমাদের জন্য বানাইছেন, আমারে বানাইছেন কার জন্য? আল্লাহ পাক সেটা কোরআনুল কারীমে বলেন, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি আল্লাহর সাথে কানেকশন লাগানোর জন্য তৈরি করেছি। সুবহানাল্লাহ। আল্লাহ, তাহলে কানেকশন লাগবে কিভাবে আর কানেকশন ছুটে যাবে কিভাবে? ঈমান আনার মাধ্যমে কানেকশন লেগে যায়, আর কানেকশনটা মজবুত আর গভীর থাকে বিভিন্ন ইবাদত মানার মাধ্যমে। আর কুফরি করলে কানেকশনটা ছুটে যায়। কি হয়ে যায়? ছুটে যায়। আদম আলাইহিস সালাম আউয়ালুন নাস, সর্বপ্রথম মানুষ, জান্নাতে তৈরি করেছেন, জান্নাতে ঘুরে ফিরে আবার জান্নাতে ঢুকে গেছেন। আদম আবুনা, আদম আলাইহিস সালাম আমাদের বাবা। তাহলে আদম যদি আমাদের বাবা হয়, তাহলে বলেন দেখি, আদম আলাইহিস সালাম জান্নাতে ঢুকে গেছে, তাহলে তো আমরাও জান্নাতের মালিক। কথা বলে না? জান্নাতের মালিক তো আমরা, তাহলে বাবাই জান্নাতে চলে গেছে, আমরাও জান্নাতে চলে যাব। এই এলাকার এক লোক আছে ইংল্যান্ডে, সেখানে স্থায়ী হয়ে গেছে, সেখানে বাড়ি ঘর করছে। এখন ছেলে মেয়ে বিবি বাচ্চা যা আছে, ভাই বেরাদা, সবাইকে ওই দেশে নেওয়ার জন্য এখন কি ভিসা পাসপোর্ট লাগাই দিচ্ছে। এখন বলেন, ভিসা আর পাসপোর্ট যদি ওকে থাকে, যাইতে পারবে কি যেতে পারবে না? ভিসা ওকে আছে, পাসপোর্ট ঠিক নাই, যেতে পারবে? পাসপোর্ট ওকে আছে, ভিসা ঠিক নাই, যেতে পারবে? পাসপোর্ট ভিসা সবই আছে, কিন্তু মাগার লাল দাগ লাগিয়ে আছে, যাইতে পারবো?